সুন্দর একটা ছোট্ট শব্দ, কিন্তু কেন আমরা এই ছোট্ট শব্দটা উচ্চারণ করি? এই কারণে করি যে আমরা যখন কিছু দেখি, যখন নৃত্য দেখি কিংবা গান শুনি, আবৃত্তি শুনি, তখন আমরা মুগ্ধ হয়ে যাই এবং মুগ্ধ হয়ে উচ্চারণ করি সুন্দর। এই সুন্দরের পেছনে থাকে অনেক ইতিহাস, অনেক প্রতিষ্ঠান। সেরকম একটি অসামান্য প্রতিষ্ঠান বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস, সংক্ষেপে আমরা যাকে বাফা নামে চিনি। এই বাফায় তৈরি হয়েছে এই বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতির প্রচুর মানুষ নৃত্যে, গানে, নাটকে, অভিনয়, চিত্রকলায় আমাদেরকে গৌরবমণ্ডিত করেছেন। আমরা বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসের শিশু কিশোর শিল্পীরা কিংবা পরিচালকেরা কিংবা অভিভাবকেরা কিংবা এর সঙ্গে যারা জড়িত আছেন, তারা কিভাবে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে গেছেন সামনের দিকে, তারই প্রমাণ সামনে রাখার জন্য আমরা আয়োজন করেছি এই অনুষ্ঠানের বাফা 1955 কেচক্ষণ। আমরা এখন চলে যাব 7 নম্বর ওয়াইজঘাট। যে 7 নম্বর ওয়াইজঘাট দিকে শুরু হয়েছিল বাফার প্রথম যাত্রা 1955 সালে। আমরা দেখব যে সেই বাফা কিভাবে এখন কেমন করে তার প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে 7 নম্বর ওয়াইজঘাট থানা কোতোয়ালিতে 1955 সালে প্রতিষ্ঠিত হয় বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফা। উপমহাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর নামে প্রতিষ্ঠিত হয় আজকের বাফা। 1947 সালে দেশভাগের পরে বুলবুল চৌধুরীর বন্ধু মাহমুদ নুরুল হুদা বুলবুল চৌধুরীকে তৎকালীন পূর্ব পাকিস্তানে নিয়ে আসেন। 1954 সালের 17 মে বুলবুল চৌধুরী মাত্র 34 বছর বয়সে দুরারোগ্য ক্যান্সারে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 1 বছর পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বুলবুল স্মৃতি সংসদ গঠিত হয় এবং ওই দিনই 17 মে 1955 সালে বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। 7 নম্বর ওয়াইজঘাট সংলগ্ন বাফার মূল ভবনটি 2 তলা বিশিষ্ট সুবিশাল একটি ভবন। রয়েছে মোট 15টি কক্ষ, নিচতলায় 7টি এবং দ্বিতীয় তলায় রয়েছে 8টি কক্ষ। দৃষ্টিনন্দন কাঠের কারুকাজ খচিত সিঁড়ি, বাফা অডিটোরিয়াম, সুবিশাল কক্ষ, মাহমুদ নুরুল হুদার রেকর্ডিং স্টুডিও ভবনটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ভবনটির বাহিরের অংশে রয়েছে সুবিশাল মাঠ, বুলবুল মঞ্চ ও শহীদ মিনার। বাফার মূল কেন্দ্রটি সহ ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে মোট শাখা রয়েছে 12টি। এই 12টি শাখায় প্রায় 4000 ছাত্রছাত্রী সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, যন্ত্রসঙ্গীত, বাচিক, ভাস্কর্য ও মৃৎশিল্পে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষা অর্জন করছে। সপ্তাহে 2 দিন শুক্র ও শনিবার প্রাতকালীন ও বৈকালিক ক্লাস পরিচালিত হয়। বর্তমানে রয়েছে প্রায় 200 এর ঊর্ধ্বে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফাতে বাৎসরিক 2টি পরীক্ষা নেওয়া হয়, তত্ত্বীয় ও ব্যবহারিক। শিশু শ্রেণী 4 বছর এবং বড়দের 4 বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বহু গুণী শিল্পীদের নাম মেলে এই বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফায়। অনুষ্ঠানের শুরুতেই থাকছে ছোট্টদের পরিবেশনায় দলীয় সঙ্গীত। আজকে আমরা ছোট্ট শিশু এর সঙ্গীত পরিচালনা করেছেন তিনা সালাম। আমরা
একেবারে কত্থক নৃত্য পরিচালনা করেছেন সাজু আহমেদ। এবারে বক্তব্য রাখবেন নুরুর রহমান পলাশ, সহসভাপতি বাফা। প্রতিষ্ঠার পর থেকে
৭০ বছরে শত শত ছাত্রছাত্রী, শিল্পী, কলাকুশলী বাফা হতে পাশ করে দেশে বিদেশে প্রচুর সুনাম অর্জন করে যাচ্ছে। আজ বাফা একটি সংস্কৃতির পুরোধা বাতি ঘর। বাফার ৭০ বছর উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করতে যাচ্ছে। উক্ত স্মরণিকাটি আমরা বুলবুল চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু বাফার প্রতিষ্ঠাতা মাহমুদ নুরুল হুদাকে উৎসর্গ করেছে। আমাদের মোট 13টি শাখার মধ্যে আজকে ওয়াইজঘাট, মগবাজার, খিলক্ষেত, ধানমন্ডি, উত্তরা সহ কয়েকটি শাখার ছাত্রছাত্রীরা দলীয় নাচ এবং গান পরিবেশন করেছে। পরিশেষে বলতে চাই, আপনার বাচ্চাকে সংস্কৃতির সাথেই রাখুন, বাফার সাথেই রাখুন। এবারে একটি দলীয় রবীন্দ্রসঙ্গীত আমরা দেখব। এই সঙ্গীতটির সঙ্গীত পরিচালনা করেছেন কৃষ্ণকান্তি বিশ্বাস। কিছুক্ষণ অনুষ্ঠানে এবারের পরিবেশন একটি দলীয় নৃত্য এবং নৃত্য পরিচালনা করছেন আয়েশা হক। খন্দকার খায়রুজ্জামান কাইয়ুম।
সুধী দর্শক, বাফা 1955 কিছুক্ষণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের সন্তানেরা এই প্রতিষ্ঠান কতটা অগ্রসর হলো শিল্পে, সাহিত্যে এবং জাগরণে। নিশ্চয়ই আপনারা আনন্দিত হয়েছেন, আপনারা মুগ্ধ হয়েছেন। আপনাদের মুগ্ধতাই হচ্ছে আমাদের পাথেয়। আপনাদের কল্যাণ কামনা করি, আপনাদের প্রতিটা দিন সুন্দর হোক সেই কামনা করি। ভালো থাকুন, সুন্দর থাকুন।